আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কাতারে দাঁড়িয়ে এই জমিন থেকে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মিথ্যাকে মিটাবার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, জালিমকে মিটাবার জন্য, মুসলিমদের মুখে হাসি ফোটাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, খোদার্তদের অধিকার খানা দিবার জন্য এই জমিনের উপরে আমার নবী সাহাবারা নবী পাকের পিছনে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। এই কথা বলতে গিয়ে জালিমরা আমার নবী সাহাবাদের উপরে কত অত্যাচার করেছে ইতিহাস জানিয়ে দেয়। ইসলামের প্রথম যুগেতে, প্রথম সময়েতে সাহাবা হুজুরকে জোর করে শুইয়ে দিয়ে, গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মোহাম্মদ রসুলকে ছেড়ে দে, তার আদর্শকে ছেড়ে দে, তার রাস্তাকে ছেড়ে দে, তার মিশনকে ছেড়ে দে। আমার নবী সাহাবারা এই কঠিন পরীক্ষায় এই গরম বালির উপরে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিশ্চয় নিতে পারেনি। তথাপি সাহাবারা ওই অবস্থা তো বলেছে, এ জালিমরা তোরা যতই জুলুম করিস না কেন, মুহাম্মদ আরবির গোলাম যারা হয় তারা মুহাম্মদ আরবির জন্য জান মাল সব দেওয়ার প্রস্তুত নিয়ে নিয়েছে। এই অবস্থাতে অনেক সাহাবারা শহীদ হয়ে গেছে, অনেক সাহাবারা ইন্তেকাল শহীদ হয়ে গেছে। আবার অনেক সাহাবারা এমন করে কঠিন কষ্ট স্বীকার করার পরও আল্লাহ তাদের ঈমান আমল হিফাজত করে বিজয় গাজী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি প্রকৃত নবীর প্রেমিক হই, আমাদেরকে এই মিশনের উপর থাকতে হবে। আমার নবীর নাম লিখাতে উত্তরপ্রদেশের কানপুরের জালিম হুকুমতদের কষ্ট হলো কেন? কারণটা তো বুঝতে হবে। কারণ এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নাম, যে নাম ইনসাফের, যে নাম ইনসানিয়াতের, যে নাম মানবতা, যে নাম অন্যায় মিটানো, যে নাম সন্ত্রাসকে মিটিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা, যে নাম গরিবদের অধিকার দেওয়া, যে নাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ব্যক্তির নাম, সেই নাম যদি থাকে, আমরা যে সন্ত্রাসের জুলুমের সমাজ ব্যবস্থা করছি, আতঙ্কের সমাজ ব্যবস্থা করছি, এই মুহাম্মদ রাসূলের নাম যদি না মুছা যায়, তাহলে মুহাম্মাদের দিকে যদি মানুষ চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মানুষ যদি জেগে যায়, তাহলে সেদিন যেমন সেদিন যেমন আবু জেল উতবা সাইবার সন্ত্রাসী রাজত্ব শেষ হয়েছে, আমাদেরও সমাজ মিটে যাবে। এটাই তো ভয়, অন্য তো কিছু নয়। এটাই তো ভয়। আর এই ভয়ের জন্যই তো আজ মুসলিম সমাজের যুবককে ঘুম পড়িয়ে রাখা হয়েছে, নেশা দিয়ে, নারী দিয়ে, লোভ দিয়ে, মদ দিয়ে, শিক্ষাকে কেড়ে নিয়ে বড় প্ল্যান মাফিক আমাদেরকে খারাপ করা হয়েছে। কেন? যাতে আমরা জেগে না থাকি। আমরা যদি জেগে যাই, তাহলে এই সমাজে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। শুনছো তো আমার ভাইয়েরা? আর আমরা যখন উলামারা তোমাদেরকে ডাকি, আসো, তখন তারা তোমাদেরকে চেষ্টা করে আমাদের থেকে দূরে রাখা। আর এই দূরে রাখার জন্য তারাও কোনোভাবে যখন পারে না, তারা একটা 2 নম্বর উলামা টিম তৈরি করে। তারা তোমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে না যাতে তোমাদের চোখ ফুটে যায়, অন্যায় দেখলে না রুখে দাও।
মনে রেখে দিও দুটো হক, একটা আল্লাহর, একটা বান্দার। হকুল্লাহ আর হকুন নাস, মানুষের হক, আল্লাহর হক। আল্লাহর হকে যদি কেউ ভুল করে ফেলে, আল্লাহর হক যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর হক যদি ঠিকভাবে করতে নাও পারে, আমার আল্লাহ বলছে আমার কাছে কাঁদ, তওবা কর, আমি গফুর ও গফফার মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক, হকুন নাস যদি মারিস, আমি আল্লাহ মাফ করব না। যার হক মেরেছিস সে যদি মাফ না করে, সে যদি মাফ না করে। আজ দুনিয়াদার উলামা শুধু হকুল্লাহটাই শোনাচ্ছে, হকুন নাসটা শোনাচ্ছে না। শুনছেন? এটা একটা পরিকল্পনা কাদের? যারা তোমাদেরকে ঘুম পড়িয়ে রাখে, তাদেরই তৈরি করা উলামাদের পরিকল্পনা। আর এই কথাগুলো আমি বলি আমার পিছনে যত সমস্যা। কথা বুঝে আসছে তো যুবকদের? আমার ভাইগুলো শুনছো তো নাকি? এটাই হলো সমস্যা। একটা মানুষ নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা মানুষ হজ করেছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। এ যুবকেরা, তরুণেরা, অথচ বোনের হক মেরে নিয়েছে। মনে রাখবেন, কিয়ামতের দিনে ও নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, হজ করার পরও ও নাজাত পাবে না। কেন? হকুন নাস করেছে। ওর বোন যদি ওকে ক্ষমা না করে, আল্লাহ ওকে মাফ করবে না। অপরদিকে আরেকটা বান্দা বোনের হক দিয়েছে, পাড়া প্রতিবেশীর হক দিয়েছে, মানুষের হক আদায় করে দিয়েছে। কারো সঙ্গে জুলুম করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো সঙ্গে গালিগালাজ করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না। অর্থাৎ হকুন নাসের দিক দিয়ে সে কারো দিলে আঘাত দেয়নি। অপরদিকে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, বা নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, হজ আদায় করতে পারেনি। এ যুবকেরা, এই যুবকটা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন আমি গফুর ও গফফার, তোরা তওবা কর, আমি আল্লাহ আমার হক যখন তুই আদায় করতে পারিস নি, আমি আল্লাহ তোকে মাফ ক্ষমা করে দেব। আমরা মেরে নি, আল্লাহ পাক ক্ষমা করবে না। শুধু এটা নয় গো, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিল, কেউ জালিম জুলুম করছে, কেউ অত্যাচার করছে, কেউ জালিম মানুষের উপরে অত্যাচার, খুন করছে, জুলুম করছে, মানুষকে পেরেশান রেখেছে। এরকম একটা ব্যক্তি জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। জালিমের সহযোগিতা করে জালিমকে ক্ষমতায় আনা যাবে না। জালিমের সহযোগিতা করে জালিমের সাথে জালিমকে তাকত ক্ষমতা দেওয়া যাবে না। আপনি জানার পরও যে ও জালিম, এই জানার পরও যদি আপনি ওর সাথ দেন, রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফ খুলে দেখলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? এই কথাটা আমার কওমকে জানানো দরকার আছে না? না, কেন আমার কওমকে বড় প্ল্যান করে ইসলাম বিদ্বেষীরা, বেঈমান ইসলাম থেকে বার করতে চাইছে, হ্যাঁ কি না? তার জন্য তো বুঝাবার দরকার। আর এই যখনই বুঝাতে যাচ্ছি যে আর কোনো ওয়াজ নেই, এ কথা বলতে হবে কেন? একটা ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে দু চারটে রোজা ছেড়ে দিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। একটা ছেলে হজ করতে পারেনি, ইসলাম থেকে বেরিয়ে, একটু বলবেন তো, যায়নি। একটা ছেলে প্যান্ট শার্ট পরেছে, দাড়ি চেঁচেছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি। কিন্তু
একজন জালিম জানার পরও সেই জালিমকে সহযোগিতা করে, জালিমের সাথ দেয়, জালিমকে ক্ষমতায় আনে, আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছো যুবকরা? এবার ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি নামাজ পড়ে ও নামাজের দাম, ইসলাম থেকে বেরিয়ে যদি হজ করে, ইসলাম থেকে বেরিয়ে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়, কথা বলেন, কথা বলেন। তো এই কথাগুলো যখনই বলছি, এ সমাজে এমনও মুফতি আছে, এ সমাজে এমনও মাওলানা বক্তা আলেম উলামা আছে, এ সমাজে এমনও নামাজি আছে যারা জালিমদের পিছনে ঘুরে বেড়ায়, জালিমদের থেকে দালালি খায় আর জালিমদের হয়ে কথা বলে। তারা তখন আমার বিরুদ্ধে তাদের পুষা ইউটিউবারদের লাগাবে না, লাগাবে না, যাতে আমার কথা সমাজ না খায়, আমার কথা মুসলিম উম্মাহ না শুনে নেয়। কেন মুসলিম উম্মাহ যদি আমার কথা শুনে নেয় তাহলে জালিমদের সাথীরা দেবে না, আর জালিমদের যদি সাথ না দেয় তাহলে নেক্সটের কি রাস্তা আছে জালিমদের বিরুদ্ধে? জালিমদের বিরুদ্ধে যদি হয় তাহলে আজকের ফেরাউন তারা বনি ইসরাইলকে ভয় করবে না, করবে না? এটাই তো ব্যাপার, এটাই তো বিষয়। কিন্তু আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন, আপনারা বিবেক নামক দরজাকে আঘাত দিয়ে খুলুন, খুলে জিজ্ঞাসা করুন নবীদের মিশনটা কি ছিল। বেশি যত নবী এসেছে বেশিরভাগ নবীদের মিশন ছিল জালিম শাসকদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে উদ্ধার করে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করে তাদেরকে শান্তি সমাজে বসবাস করার রাস্তা করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক বাজছে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা শুনছেন তো আপনারা? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য কিন্তু এটা, কেউ নামাজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ রোজা নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ হজ নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, কেউ যাকাত নিয়ে ওয়াজ করছে ভালো জিনিস, সবটাই তো শরীয়ত নাকি? ঠিক তেমনি কেউ কেউ তো ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে জালিমদের বিরুদ্ধে ওয়াজ করা এ সমাজে দরকার আছে না? না, সেটাকেও ভালো না বলে তার পিছনে লাগাটা উচিত হচ্ছে না। কথা বুঝে আসছে তো নাকি? আলেম ওয়াজ করবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, এক একজন এক এক বিষয়ে ওয়াজ করবে, তো সবটাই তো ইসলাম। ঠিক তেমনি একজন যদি ওয়াজ করে যে বাবা অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, রাসূলুল্লাহর হাদিস, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করতে না পারো ঘৃণা করে দূরে সরে যাও। এ যুবকেরা, আল্লাহ নবী বললেন ঘৃণা করে দূরে সরে গেলে এটা হলো ইমানের মধ্যে সব থেকে দুর্বল ইমান, অর্থাৎ ইমানের একদম নিম্ন শ্রেণীর স্তর। প্রথম নম্বর ইমান হলো অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিরোধ করেছে কিন্তু হাতে ক্ষমতা নেই। দ্বিতীয় নম্বর ইমান, তাকে মুখ দিয়ে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, এটা অন্যায়, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, কারণ মুখে প্রতিবাদ করানো ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যে সরে গেছে এরও মধ্যে ঈমান আছে, কিন্তু এ হলো বড় দুর্বল মাইন্ডের ঈমান, বড় দুর্বল কমজোর ঈমান। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমার নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি অন্যায় দেখে হাতে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণাও করলো না, উপরন্তু সেই অন্যায়ের সঙ্গে সাথ দিল, অন্যায়কে সংগঠিত করার জন্য আরো সহযোগিতা করলো, অন্যায়ের পাশে দাঁড়িয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা,
এই সমাজের মুখে যদি একটা মার্ডার হয়ে যায়, ওই মার্ডারে যে মেরেছে শুধু সে ধরা পড়ে না গো, ওই মার্ডারে তার সাথে যারা ছিল, ওই মার্ডারের জন্য যে যা শরীক হয়েছে, যে যা সহযোগিতা করেছে, এক এক করে সবাইকে ধরা হয়, সবাইকে শাস্তি দেওয়া হয়। দুনিয়ার নিজাম যদি এটা হয়, মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে রুখতে পারো না, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করতে পারো না, অন্তর থেকে তো কমসে কম ঘৃণা করে শুনে যা। তুমি ঘৃণা না করে সেই অন্যায়কে সহযোগিতা করলে, অন্যায়কে করার জন্য সংগঠিত করার জন্য সাথ দিলে, এ যুবকেরা আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো? ঈমান নাই। কেউ যদি কোনো গরিবের ঘর ভাঙে আর তুমি যদি তার হাত দিয়ে না রোখো, তাহলে তোমাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে যারাই অন্যায় করছে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে যদি তুমি সেই গরিবের ঘর ভাঙাচ্ছে যারা, তাদের সঙ্গে তোমরা যদি সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এখানে একটা গরিবের ঘর ভাঙলে যদি তার সহযোগিতা হয়, তুমি ইসলাম থেকে যদি বেরিয়ে যাও, ঈমান যদি না থাকতে পারে, তাহলে মনে রেখে দিও, যদি কেউ আমার আল্লাহর মসজিদকে ভাঙতে চায় আর তুমি হাত দিয়ে রুখলে না, মুখ দিয়ে প্রতিবাদও করলে না, অন্তর দিয়ে ঘৃণা করলে না তাদেরকে, উপরন্তু তাদেরকে সাপোর্ট করে আরো শক্তিশালী করলে, যাতে করে তারা মসজিদকে ভাঙতে পারে। এই যুবকেরা আল্লাহর ঘরকে যারা মিটাতে চায়, তারা তো অবশ্যই বেঈমান, জাহান্নামের কুকুর তারা হবেই হবে। তার সঙ্গে যারা সাথ দেবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সাথে থাকবে। এই যুবকেরা এইরকম একটা উদ্দেশ্য করে এই সমাজে একটা ওয়াজ করেছিলাম, ওই ওয়াজটাকে এখন কাটিং করে খুব ছড়াচ্ছে সমাজে। ছড়াচ্ছে না ছড়াই না? একটু হ্যাঁ কি না বলবেন? আপনারাও কি বেজার হচ্ছেন নাকি আমার উপর? যদি হন সেটাও খুলে বলুন। মনের মধ্যে রেখে দিলে আমি বা বুঝবো কি করে যে আমি ভুল রাস্তায় আছি? খুলে তো বলতে হবে যে আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় আছে। কি তবে এত উলামা রয়েছে, তেনাদের তো উচিত আমাকে ভুল রাস্তায় আছে ধরিয়ে দেওয়া, যে আপনি ভুল করছেন,